আমি কথা বলতে পারছি না। দেশ ছেড়ে চলে যাওয়ার আগে 2 ঘন্টা শেখ হাসিনার সাথে কি হয়েছিল এবং পদত্যাগ করতে না চাওয়া শেখ হাসিনা কার কথায় শেষ পর্যন্ত পদত্যাগ করলেন। একদম শেষ পর্যায়ে অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছেন না সেজন্য ক্ষোভও প্রকাশ করেছিলেন। রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপেও তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় ছিলেন, কিন্তু পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে তা তিনি কিছুতেই মানতে চাইছিলেন না। পদত্যাগে যাওয়ার আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা শাহবাগ থেকে গণভবনের পথে। দেরি করলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এ বিবেচনায় শেখ হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় 45 মিনিট। এরপরে দ্রুত সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন তিনি। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি চলতি বছরের 11 জানুয়ারি। তবে ক্ষমতা গ্রহণের 7 মাসের মাথায় করতে হলো পদত্যাগ। দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে দেশব্যাপী ব্যাপক সংঘাত, প্রাণহানি ঘটার পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা। যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন। তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর পরামর্শ দেন বলে জানায়, তবে তিনি তা মানতে চাননি। বরং সোমবার থেকে আরো কড়াকড়ি আরোপ করতে বলেন কারফিউ। কিন্তু কড়াকড়ি আরোপ করা হলেও বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র অনুযায়ী সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছেন না সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। কেন তারা কঠোর হচ্ছেন না সেটি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে সামাল দেয়া যাবে না এই পরিস্থিতি, কিন্তু শেখ হাসিনা সেটি মানতে চাইছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা। এরপর আলোচনা করেন শেখ হাসিনার সঙ্গে, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। তারপর জয় তার মায়ের সঙ্গে কথা বললে পদত্যাগে রাজি হন তিনি। পরে বঙ্গভবনে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা।